আমাদের যে আন্দোলনটা এই আন্দোলনটা আজকে সকাল থেকে আমরা কর্মসূচি ঘোষণা করছি। তো এখন পর্যন্ত আমরা রেল ভবনে আছি, কারণ আমাদের এই আন্দোলনটা হলো আমাদের যে বাংলাদেশ রেলওয়ে মান উন্নয়ন শীর্ষ প্রকল্পের একটি পদ, আমরা আপনার গেটকিপারের চাকরি করি, সেখানে আমরা আজকে সেই দাবি দেওয়া নিয়ে আসছি। তো আপনার এখন আমাদের যেই রাত্রি সকাল থেকে পর্যন্ত আমরা এখনো অনেকে এখন এখানে অবস্থান করতেছি। তো এখানে আমাদের আমাদের এই চাকরিটা আপনার দীর্ঘদিন যাবত আমাদের এই রেল ভবনে বিভিন্ন ধরনের কর্মকর্তা খালি আশ্বাস দিয়ে যেতেছে যে আমাদের এই চাকরিটা রাজস্ব করে নেবে, কিন্তু আজ পর্যন্ত তারা রাজস্ব করে নাই। তারা প্রতিবার আমাদের সান্ত্বনা বাণী দিয়ে বিদায় দিতেছে। এবারকে আমরা একবারে এক দফা এক দাবি নিয়ে আসছি যে আমাদের দাবি রাজস্ব, একটাই দাবি, আমাদের রাজস্ব করা না পর্যন্ত আমরা এখান থেকে এক পাও লড়বো না। দরকার করলে আমাদের লাস্ট যাবে এখান থেকে, কিন্তু আমরা এখান থেকে আমাদের দাবি না মানা পর্যন্ত কেউ লড়বো না। আপনাদের কি কি দাবি আছে এখানে? আমাদের এক দাবি মান উন্নয়ন শীর্ষ প্রকল্প বিগত অনেকদিন যেমন গেলে আশ্বস্ত করতেছে। সেই কতদিন ধরে আশ্বস্ত? 7 বছর ধরে আশ্বস্ত করতেছে। এটা তো গত সরকারের সময়, তাইলে আপনারা ওই সময়ে আন্দোলন করেন নাই? আমরা আন্দোলন করছি, কালে বলছে আজ না কাল এভাবে করতে। আপনাদের কি আশ্বস্ত করছিল তৎকালীন সময়? রাজস্ব কাজে স্থানান্তর করবে, আমাদের রাজস্ব করবে। কেন করে না এটা কেন বলতে পারবেন? কেন করে না এটা তারা আইনের জটিলতা দেখা, খালি রেল ভবনের গাফিলতি করে না। এখন কি মনে করতেছেন যে এখন আপনাদের চাকরি, আপনাদের দাবি আসছে এই দাবি তারা আমাদের রেল ভবন থেকে তারা 6 জন একটা কমিটি করে সেনাবাহিনী নিজে আসছে এবং নিজে তাদের মাধ্যমে 6 জন তারা রেল ভবনের ভিতরে নিচ্ছে। আর তাদের মানে একটা সুরোয়া দিবে, কি সুরোয়া দেয় অপেক্ষায় আমরা সবাই অবস্থান করতেছি এই বিষয় নিয়ে, এই অপেক্ষায় আছি।